হ্যাঁ, আমরা এখন যে এর আগেই যে বিষয়টা বলেছি যে আমাদের যে পোকা রেশম কীট আপনার এই তুঁত পাতা ছাড়া অন্য কিছু খায় না। এই তুঁত বাগান আমরা যে বাগানে ডালেছি এটা আমরা জোরসারি হাইবুশ বলি। এই বাগানের তুঁত গাছে আমরা যে প্ল্যান্টেশন পদ্ধতি আছে সেখানে জোরসারি আছে, গাছ পদ্ধতি আছে, তারপরে লোকাট আছে। তো আমাদের এই জোরসারি হাইবুশ পদ্ধতির সিস্টেম যেটা হচ্ছে যে আমরা এর মাধ্যমে যেটা পাই যে পাতা নেওয়ার ফলে যেটা হয় যে আমরা পুনিং করার পরে যে জায়গাটা থাকে সেখানে আমরা সাথী ফসল হিসাবে বিভিন্ন শাকসবজি আমরা সেখানে করতে পারি এবং সাথীরা চাষিরা যাতে লাভবান হয় এর জন্য এটা সর্বশেষ আমাদের এই পদ্ধতিতে আমরা জোরসারি পদ্ধতিতে তুঁত গাছ আমরা রোপণ করি এবং এর তুঁত পাতার ফলনও অনেক বেশি এই প্রক্রিয়ায়। এই গাছটা থেকে পাতা সংগ্রহ করতে কতদিন সময় লাগে? আমরা এটা পুনিংয়ের জন্য যখন আমরা বলি যে আমরা যখন এই পোকা আমরা ডিম থেকে হ্যাচ করি তার 40 থেকে 50 দিন আগে এই গাছটা আমরা পুনিং করি। পুনিং করার পরে যেটা হয় পাতা হয় সেই পাতা আমরা খাওয়াই। 2 মাসের মধ্যে গাছ থেকে পাতা সংগ্রহ করে আমরা খাওয়াই। এই গাছের কি বীজ থেকে চারা উৎপন্ন হয়? হ্যাঁ, বীজ থেকেও চারা উৎপাদন হয়। তারপরে গাছের ডাল থেকে আমরা কাটিংসের মাধ্যমেও আমরা চারা উৎপাদন পারি। মূলত আমরা বয়স্কদের ক্ষেত্রে 40 থেকে 45 দিন আগে আমরা পাতা লাগে। আর চাকি যেটা বলেছিলাম চাকির ক্ষেত্রে আমরা যেটা 30 থেকে 35 দিনের পাতা আমরা খাওয়াতে পারি।